ঘরে অনেকটা পাকা তেঁতুল দেখে তেঁতুলের চাটনি করেছিলাম সেই কবে। ভেবেছিলাম দই ফুচকা বানাবো, কিন্তু দই ফুচকা বানানোর সময়ই আর হচ্ছিল না। এর মধ্যে ভাই যেদিন ঠাকুরনগর গেল সেদিন কাকিমা ফুচকা করে আমায় দিয়েছিল, তাই দেখে ওর ভারী লোভ লেগেছে। তারপর বাড়ি এসেই বায়না শুরু করেছে, দিদি দই ফুচকা কবে করবি। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু বানানোই হচ্ছিল না। তবে আজ ওর বায়নায় তৈরি করলাম দই ফুচকা। চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাও শেয়ার করি। তাই প্রথমেই কিন্তু আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই নিয়ে এসেছিলাম বাজারের কেনা ফুচকা, যেটা কিন্তু পাঁপড়ের মতো তেলে ভেজে নিতে হয়। এরপর সব ফুচকাগুলো ফুটো করে একটা থালায় সুন্দর করে সাজিয়ে রাখলাম। এরপর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, যেটা ওই যে বানিয়ে রেখেছিলাম। যদিও বা আমার ভুল হয়েছে, এটা পরে দিতে হতো, আগে দিতে হতো আলু মাখা। আলু মাখার কী বা দেখাবো, তবে চট করে বলে দিই। সিদ্ধ করে রাখা আলু, মটর, লঙ্কা, বিট নুন, সাদা নুন, ধনেপাতা, শসা কুচি, টক জল আর ভেজে গুঁড়ো করে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর মেথির গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি আলু মাখা। ফুচকাগুলোর মধ্যে আলু মাখা দেওয়ার পর এরপর দিয়ে দেবো টক দই, যেটা কিন্তু নুন চিনি দিয়ে আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। দই ফুচকা প্রায় তৈরি। এখন কিন্তু ওদের গায়ের যে অলংকারগুলো সেইগুলো দিতে হবে, মানে ওদেরকে একটু সাজুগুজু করাতে হবে। এই যেমন আগের থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো ছিল, সেই মটরগুলো দিয়ে দিলাম। তারপর ছিল ভাজা বাদাম, এই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। তারপর ছিল ভুজিয়া, অনেকেই ভুজিয়াকে ঝুরি ভাজাও বলে, তবে আমরা কিন্তু ভুজিয়াই বলি। যাই হোক, ভুজিয়াগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা শসা আর দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস, এবার আমাদের তৈরি হয়ে গেল দই ফুচকা। কি দেখে লোভ লাগছে তো? কার কার লোভ লাগলো আমায় কমেন্টে জানিও। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, এখনও দেখতে ভালো লাগছে না, ফাইনাল টাচটা দিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক লাগছে। ওপর থেকে যদি একটু দই চাটনি না দেখা যায় তবে কি দেখতে ভালো লাগে? তো এখন হচ্ছে খাওয়ার পালা। প্রথমেই ভাইদের দিয়ে দিয়েছি, আর আমিও একটা মুখে নিয়ে নিয়েছি। আর কি বলবো, মুখে নিয়ে কথা বেরোচ্ছে না, খুবই ভালো হয়েছে খেতে। এরপর বাড়ির সবাইকে দিলাম, সবারই কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো।